মিথ্যা কথা বললে লজ্জা লাগে না? আপনি জিজ্ঞেস করুন আপনার প্রার্থী আসবে তো? বিজেপি প্রার্থী আসবে তো? আপনাকে ভোট চাইতে হবে। জিজ্ঞেস করবেন তো কত বাংলাদেশি বাইরে করেছেন আপনারা, একটু গুগল খুলে দেখে দিবেন তো। আর জিজ্ঞেস করবেন এটা কি, মুখ থেকে অন্য কথা আর কাজের কিছু কি করতে চাইছো? বাংলাদেশিদেরকে পরে বাইরে করবে, এখন জবাব দিতে হবে। একটা কথা, একটা কোশ্চেন আপনার মাঝখানে ছেড়ে যাচ্ছি। বিজেপি আপনি বাংলাদেশিকে তো ইলেকশন পরে বাইরে করবেন, একটা মশাই আমাকে বলে দিন, বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন ও বিজেপি আপনি বাংলাদেশিকে পরে বাইরে করবেন, ইলেকশনে আগে আমাদের ইন্ডিয়াতে, আমার পশ্চিমবঙ্গতে 90 লাখ মানুষকে ভোট দিতে এখানে কে মিস করে দিয়েছে, নামটা কেটে দিয়েছে? আর আগে এটা জবাব দিতে যান, আগে কথাটা জবাব দিয়ে যান। বাংলাদেশিকে তো পরে বাইরে করবেন, এখন এখানেই লোককে, এখানে 60% আপনার 62 লাখ হিন্দুকে নাম কেন কেটে দিয়েছেন, ভোট দিতে বঞ্চিত কেন করে দিয়েছেন, এই কথাটা আগে জবাব দিয়ে যান। বাংলাদেশিকে তো পরে পাঠাবেন, এখনো তো আপনি ইন্ডিয়ান লোককে তো নাম কেটে দিয়েছেন। লজ্জা লাগে না? আর ওখানে এসে ভোট চাইছে। আমি শুধু একটা কথা লাস্ট আপনার থেকে বলছি, যদি একটা ভোট তৃণমূল এবং বিজেপি এখান থেকে নিয়ে যান, তারা আমার থেকে লজ্জাদার কেউ নেই যে বাঙ্গালকে অপমানিত করছে, যে বাঙ্গাল মানুষকে অপমানিত করছে, যে হিন্দুকে অপমানিত করছে, যে মুসলমানদেরকে অপমানিত করছে। বাইরে থেকে এসে গুজরাট আর ইউপি থেকে এখানে এসে মিথ্যে কথা বলে যাচ্ছে। আমরা সব মিলিয়ে এখানে যদি ওদেরকে রাস্তা না দেখিয়ে দিয়ে যায়, তোমার মিথ্যে কথা, তুমি একটা ভোট এখান থেকে পাবো না। সব ভোট জাতীয় উন্নয়ন পার্টির জন্য আছে, জেইউপির জন্য আছে, এখানে মাটির জন্য আছে, এখানে মানুষ জন্য আছে, এখানে মা বোনের জন্য আছে, এখানে ছাত্র যুব জন্য আছে। আপনার ভোট মাধ্যমে দেখিয়ে দিবেন। ওরা এসে বলবে আরে 6টা সিট নিয়ে কি আসনে চলে আসবেন? না, নিশ্চয় আসনে আসবো না, কিন্তু তোমার গভর্নমেন্টের রিমোট কন্ট্রোলটা নিয়ে নিব। আমরা আসনে আসছি না যেখানে অপশন নেই, ঠিক আছে, তোমাদের কথা তোমরা কি নোংরা রাজনীতি করে জিতবে তোমরা দেখে নাও, কিন্তু যে না পান্নতে বসবে তার রিমোট কন্ট্রোল এখানে পূর্ব মেদিনীপুরীরা আপনার হাতে দিয়ে যা, জাতীয় উন্নয়ন পার্টি রিমোট কন্ট্রোল দিয়ে যা, এখান থেকে সরকার গঠন হবে, এখান থেকে সরকার গুনবে। এই জায়গাতে নিয়ে যান। যদি এই পূর্ব মেদিনীপুর জেলাতে 6টা আসন আপনি জিতিয়ে পাঠাতে পারেন, আমরা দেখে দিব যে সরকার নবান্নতে বসবে তাদের ডরি আপনার কাছে থাকবে, তার ডরি খেতে দিলে ওই সরকারটা ভেঙে চলে যাবে, অন্য সরকারকে আসতে হবে। এই জায়গাটা নিয়ে যান আপনারা। আজকে এখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু শপথ নিন, কসম খান, আমরা প্রথমবার নিজের জন্য ভোট করব। আমাদের ভোট করতে হবে না, আমি কলকাতা চলে যাচ্ছি। এই পার্টি আপনাদের পার্টি, নিজেকে ভোট করুন। একবার পুরো ইন্ডিয়াকে দেখিয়ে দিন একটা লোকাল পার্টি যখন জন্ম হয়, তোমার দুর্নীতি বিরোধে তুমি এখানে কোনো কল্যাণ করছো না, কোনো হসপিটাল, কোনো স্কুল, কোনো কলেজ করছো না, তাহলে এখানে মানুষ যখন জেগে উঠে তাহলে কিরকম পরিবর্তন হয়। এখান থেকে বিজেপি আর তৃণমূল 6টা সিট থেকে সাফ হয়ে যাবে, একটা ঝান্ডা দেখা যাবে না ইলেকশনে পরে, একটা ইলেকশন দেখা যাবে না, এটা দেখিয়ে দিন। যদি এই সাহসটা আপনারা দিতে পারেন, আমরা বলে দিচ্ছি আগামী দিনে 2031-এর মধ্যে এটা হচ্ছে আমাদের সেমিফাইনাল, 2031-এ ফাইনাল খেলে দেখিয়ে দিব এই জাতীয় উন্নয়ন পার্টি পুরো পশ্চিমবঙ্গতে কিরকম আসন নিয়ে আসবে, সেটা সবাইকে দেখিয়ে দিব। আপনারা এটা আজকে প্রমাণ করুন। আমি আজকে আপনাদেরকে এই টার্গেটটা দিয়ে যাচ্ছি, যদি আপনারা এই 6 আসনে আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে আপনারা হিম্মত দিন কি ভাইজান আপনি এগিয়ে চলুন, আমরা সবাই আপনার সঙ্গে আছি। যদি এইটা করতে পারেন তাহলে আগামী দিনে আমি বলছি আপনাকে 2031-এ কোন সরকার এখানে নবান্নতে যখন আমাদের উংলি উঠবে না, সরকার গঠন করতে পারবে না, পারবে না। বন্ধুগণ, আমাদেরকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমার কাছে অনেক তর্ক আছে,
আমার কাছে পুরো লিস্ট আছে, আমি লিস্ট নিয়ে এসেছি, সেটা আজকে বলবো না। আপনি বলছেন 4 ট্রিলিয়ন ইকোনমি বলে ঘুরে বেড়াচ্ছেন, লজ্জা লাগে না? পার ক্যাপিটা ইনকামে 132 নম্বর দেশে 102 নম্বরে আছেন, লজ্জা লাগে না? 132 দেশে আপনি 102 নম্বরে আছেন পার ক্যাপিটা ইনকাম একটা মানুষের আয়ের মধ্যে। আর শুধু আম্বানি টাকা মিলিয়ে 100, আপনি 4 ট্রিলিয়ন ইকোনমি দেখাচ্ছেন। মিথ্যে কথা বললে লজ্জা লাগে না নরেন্দ্র মোদিজি? আপনাকে লজ্জা লাগে না? কত কত বলুন, হাঙ্গার ইন্ডেক্স, এই যে খিদে, আজকে ইন্ডিয়াতে 178 দেশে 135 নম্বরে আছেন। 135। এখন এই দেশে 62% লোক ঠিক করে পেট ভরে রান্না খায় না, জানেন? খেতে পারে না। আপনার খরচা 2 টাকা, আপনার আর আয় 1 টাকা। কত আমি ডেটা আপনাকে দিব, সেটা পরে ইনশাআল্লাহ সময় পেলে আমি করব। আজকে ভাইজান এখানে এসেছে, আপনি আমি এইটুকু আপনার সামনে একটা রিকোয়েস্ট রেখে চলে যাব যে আপনারা আগামী 23 তারিখে আপনার সব মিলিয়ে সচেত মধ্যে হয়ে একসঙ্গে মা বোনের সঙ্গে কথা বলে, পরিবারের মধ্যে কথা বলে নেবেন কি আমরা এবার নিজেদের জন্য ভোট করতে যাব। আমরা একসঙ্গে মিলিয়ে গ্রাম পুরো আমাদের এই জেলাতে একটা ভোট তৃণমূল আর বিজেপিকে দিব না, ওদের মিথ্যেবাদী দিব না। এই পার্টিতে দিয়ে আমরা ভাইজানকে প্রার্থী যারা এখান থেকে আলফাজুদ্দিন নায়ক সাহেবকে এখানে দাঁড়িয়ে করেছেন, তাকে আপেল চিহ্ন ভোট দিয়ে আমরা পুরো ভোট একসঙ্গে একমত দিয়ে মাটিয়ে ভোট দিয়ে আমরা জিতিয়ে দিব, আর জিতিয়ে দেখে দিব পুরো পশ্চিমবঙ্গতে কি এখানে মেদিনীপুর জেলা পার্টি কি করতে পারে। এটাই বলে আমি বক্তব্যটা শেষ করছি। আমার জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ, নতুন সূর্য নতুন ঊর্জ, জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, মেদিনীপুর জেলায় ডিস্ট্রিক্টে লোক জিন্দাবাদ, পাঁশকুড়া পূর্ব লোক জিন্দাবাদ।